ছাত্র সমন্বয়করা, তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, দুর্বৃত্তপনা ঢুকে গেছে, দুর্নীতি ঢুকে গেছে। বস্তির ঘর থেকে এসে এই সমন্বয়করা, যাদেরকে আপনারা বস্তির ঘর থেকে এসে কেউ যদি বিরাট কিছু হয়, সৎভাবে যদি হয়, তাকে স্যালুট, তাকে সম্মান জানায়। কিন্তু অসৎ পথে, ভিন্ন পথে এসে দান খয়রাতে পড়াশোনা করে সে যদি হঠাৎ করে রাতারাতি আসমানের চান্স পেয়ে যায়, সেখানে অবজেকশন আছে, সেখানে আপত্তি আছে। আমি প্রশ্ন করি, আপনি প্রশ্ন করুন, হঠাৎ কোথা থেকে কিভাবে কি আবার দিলে চেরাগ পেলা তোমরা, যে তোমরা বিলাসবহুল গাড়িতে করে ঘুরে বেড়াও? তোমাদের বাড়ির ছবিগুলো একটু দেখাও তো, তোমাদের বাড়ি খুঁজে পাওয়া যায়? যায় না। তোমাদের বাড়ি কুড়িয়ে ঘর হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মাত্র 2-3 মাসের মধ্যে গাড়ি টাড়ি এসে ইত্যাদি বিভিন্ন শান সম্পদ অর্জন করা কিভাবে সম্ভব? তোমরা সেটাই অর্জন করছো, অন্যায় ভাবে করছো। যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছে, যার কারণে আজকে সমন্বয় করার প্রতি পদক্ষেপে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এই যে আপনারা খবর পাচ্ছেন নিশ্চয়ই, সমন্বয়করা এখানে ওখানে মারামারি করছে, একজন আর একজনকে মারছে। এই যে সমন্বয়কদের প্রধান কার্যালয়ে ঢাকায় 2 দিন আগে 2 গ্রুপে মারামারি হলো। আজকে যে মুহূর্তে কথা বলছি, গতকালকে চট্টগ্রামে এক সমন্বয়ক, এক ইন্ডিয় সমন্বয়ক, কি যেন নাম, হান্নান মাসুদ বা এরকম কিছু, তার উপরে হামলা করতে উদ্যত হলো একদল মানুষ। সমন্বয়করা তো সূর্য সন্তান। ওই যে আমার কদিন আগের একটা সূর্য সন্তান ভাষাটা মনে পড়ে গেল। এক আত্মস্বীকৃত খুনের নামের আগে সূর্য সন্তান ব্যবহার করা হয়। যে কোনো প্রান্তে যাক না কেন, যাবে না কেন, তাদের তো ওয়েলকাম পাওয়ার কথা, স্বাগতম, মানে উষ্ণ অভিনন্দন পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না কেন? এই যে কেন্দ্রীয় সমন্বয়করা কোন রকম গাড়ি ছাড়া, কোন রকম নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছাড়া, আমি তো মনে করি এখন যদি একা একা কোনো জায়গায় যায়, কোন ধরনের নিরাপত্তা ছাড়া, এরা তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনাকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করে, তাদের পরিণতি কি হতে পারে? তাই হচ্ছে। যার কারণে সমন্বয়করা আজকে তোপের মুখে। আর এই সমন্বয়ক শাসিত সরকারের কি অবস্থা? সরকারের প্রত্যেকটি সেক্টরে ব্যর্থ। আমরা তো এমন সরকার চাইনি, আমাদের আগের সরকার ভালো ছিল, প্রধান উপদেষ্টা ইউনূস সরকার। এই লোকটাকে মনে হচ্ছে যে একটা কলা গাছ বসে আছে, কিন্তু সাইড থেকে, বিভিন্ন সাইড থেকে, একটা সাইড না কিন্তু বিভিন্ন সাইড থেকে বিভিন্ন নির্দেশনা আসছে, দেশ পরিচালনা করছে। এটা একটা অথর্ব টাইপের মানুষ, কারণ রিমোটটা তার হাতে নেই। একজন সরকার প্রধানের হাতে রিমোট থাকতে হবে, কিন্তু রিমোট তার হাতে নেই। ব্যর্থতার শেষ নেই, প্রত্যেকটা মন্ত্রণালয় ব্যর্থ। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয় অর্থ আনতে পারছে না কোনো জায়গা থেকে। বাজেট ঘাটতি, রাজস্ব আদায় করতে পারছে না, মানুষের উপর করের বোঝা চাপাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত 6 মাস হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারছে না। 3 মাস চলে যাবে, তবুও আমাদের সন্তানরা বই পাবে কিনা, পাঠ্য বই হাতে পাবে কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। আগের 6 মাস গেছে, বিগত বছরে 24-এ, সামনের দিনে এই 25-এ এসে যদি ভালো মানুষ ছিল, আমি তাদেরকে ভালো মনে করতাম, এখন তো ভালো মনে করতে পারছি না। এই যে ব্যর্থতা। কদিন আগে শিক্ষা উপদেষ্টা বললেন যে শিক্ষার্থীরা কবে বই পাবে আমি জানি না। তিনি জানেন না, তিনি শিক্ষা উপদেষ্টা। আমি শিক্ষা উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি তাকে শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। কিন্তু আপনি এই সরকারের সাথে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন কেন? আপনার তো ইমেজটা, আপনার পরিচিতিটা একটা সজ্জন মানুষ হিসেবে সব মানুষের মধ্যে, ওয়াহিদুদ্দিন মাহমুদ এরকম আরো একাধিক আছেন, একজনের নাম আমি বললাম, আরো একাধিক আছেন, অনেক ভালো মানুষ তো আছেন উপদেষ্টা পরিষদে। আপনারা যখন কাজ করতে পারছেন না, এখন কি আপনারা বুঝতে পারছেন না দেশটা ব্যর্থ হয়ে গেছে? দেশটা উল্টো দিকে হাঁটছে। একটা উন্নয়নের রাস্তায়, যেভাবেই হোক উন্নয়নের রাস্তায় হাঁটছিল, মানুষ স্বাচ্ছন্দ্যে ছিল, সুখে ছিল। এখন তো মানুষ সুখে নেই। আপনারা রিজাইন দিচ্ছেন না কেন? আপনারা রিজাইন দিচ্ছেন না, আমি এমনটাও জানি যে আপনারা অনেকে ভয়ে রিজাইন দিচ্ছেন না। রিজাইন দিলে দেশে বিদেশে এই সরকারটি ব্যর্থ সরকার হিসেবে পরিচিত হবে, এবং ব্যর্থ সরকার হলে এর পেছনে এর নেপথ্যের যারা আছে তাদের তোপের মুখে পড়তে পারেন, এই ভয়ে অনেকে আপনারা রিজাইন দিচ্ছেন না। কিন্তু আপনাদের রিজাইন দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা আর থাকবো না, চলে যাব। কিন্তু যে কোনো ভাবে চ্যালেঞ্জ নিয়ে আপনারা চলে যান, নইলে এর দায় কিন্তু আপনাদের মুখে, আপনাদের উপরে পড়তে যাচ্ছে শীঘ্রই। আমি বাংলাদেশের মানুষকে বলবো, দেখেন সমন্বয়কদের কিন্তু মুখ শুকিয়ে গেছে, সেই অর্থে এখন খুব একটা সাউন্ড নেই। তারা নাকি রাজনৈতিক দল করবে। তারা যখন সারা বাংলাদেশে ঘুরে দেখছে যে তাদের অবস্থাটা খারাপ, তখন কিন্তু রাজনৈতিক দল নিয়েও খুব একটা সাউন্ড নেই। জুলাই ঘোষণাপত্র 15 তারিখ তারা সরকারকে আলটিমেট দিয়েছে, সেই 15 তারিখও হবে না। আবার সরকারের উপদেষ্টা আগের যে হাম্বিতম্বি, অনেক একজন উপদেষ্টা চরম হাম্বিতম্বি করতো, যেমন আসিফ নজরুল কোথায়, তার কিন্তু কোনো সাউন্ড পাওয়া যায় না। কিংবা সৈয়দ আলী জিয়াউল হাসান, তারও কিন্তু সাউন্ড পাওয়া যায় না। বা এরকম যারা হাম্বিতম্বি করতেন, তারা কিন্তু অনেকটাই চুপসে গেছেন। কেন? দেশে বিদেশে উপদেষ্টা পরিষদ এখন তোপের মুখে। তারা এখন বলতে পারেন যে খানিকটা আওয়াজ করছেন কি হচ্ছে, কি হতে যাচ্ছে সামনে। বিশেষ করে বিশ্বক্রান্ত বাংলাদেশকে আসলে চিনবেও না, চেনেও না। তার মাথায় রাখতে হয়, আমি আগের বক্তব্যে একাধিকবার বলেছি, সারা পৃথিবী। মার্কিন প্রেসিডেন্ট মানে পৃথিবী প্রেসিডেন্ট, বিশ্ব প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্পের খেয়াল রাখারও দরকার নেই, বাংলাদেশকে চেনারও দরকার নেই, মোহাম্মদ ইউনূসকে তাকেও দেখারও দরকার নেই। যে সরকার যে ভারতের সাথে একটা ক্লাসে গেছে, একটা সাংঘর্ষিক অবস্থায় গেছে, সব সময় যেন ভারত মনে শত্রু। ভারতকে ছেড়ে দেবে? ডোনাল্ড ট্রাম্পের লাগবে না। ডোনাল্ড ট্রাম্পের মগজে ভারতে উঠিয়ে দেবে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে আমাদের ঠিক পাশে, ছোট্ট একটি দেশ, সেই দেশে একটা সরকার এসছে, সরকারটি কেমন ব্যাখ্যা দিয়ে দেবে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়ে দেবে ভারত। এবং ভারত দেবে কাদের দিয়ে দেবে? ডোনাল্ড ট্রাম্পের পাশে আশপাশে চারদিক দিয়ে নিরাপত্তা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে লোকগুলো আছে ভারতীয়, তাদের দিয়ে দেবে। কোথায় যাবেন? সবকিছু মিলিয়ে সরকার চরম আতঙ্কিত, সমন্বয়করা আতঙ্কিত। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই যে এই সরকারটি, এই জনবিরোধী সরকারটি, এই দেশ বিরোধী সরকারটি, এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকারটি, আমাদের মুক্তিযুদ্ধের চিহ্ন, আমাদের মুক্তিযুদ্ধের মহান নেতা, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের অনেকের অবদান আছে, তাদের অবদান মিশিয়ে দেওয়ার জন্য পাঠ্য বই থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। 3 দিন আগে একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব নামে একটি হলের নামকরণ ছিল, সেই হলের নাম পরিবর্তন করে 36 জুলাই স্মৃতি হল নামকরণ করেছে। এর প্রতিবাদে সেই হলের ছাত্রীরা রাস্তায় নেমেছে যে আমাদের আগের নাম ফিরিয়ে দেওয়া হোক। এই যে ময়মনসিংহের যে ছাত্রীরা রাস্তায় নেমেছে, আমি তাদের সাধুবাদ জানাই। এটি সারা বাংলাদেশের চিত্র। এই সরকারটি এসে নজিরবিহীন ভাবে একের পর এক নাম পরিবর্তনের সরকার। বাংলাদেশের মানুষ থাকবে কিভাবে, খাবে কিভাবে, বাঁচবে কিভাবে, সেদিকে চিন্তা না করে প্রতিহিংসার সরকারে পরিণত হয়েছে। এই প্রতিহিংসা ইতিমধ্যে ঘুরতে শুরু করে দিয়েছে। এই যে বিভিন্ন পরিবর্তন করা হলো, চেঞ্জ করা হলো, এই চেঞ্জ গুলো কিন্তু জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছে মানুষ। সেটিরই প্রথম পদক্ষেপ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্রী বোনরা, যারা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নামকরণ ফিরিয়ে আনতে চাইছেন। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি পদক্ষেপে, এমনকি খুব শীঘ্রই মানুষ রাস্তায় নেমে বলবে আমার পূর্বের বাংলাদেশ ফিরিয়ে দাও, আমার শেখ হাসিনার বাংলাদেশ ফিরিয়ে দাও, আমার আওয়ামী লীগ শাসিত বাংলাদেশ ফিরিয়ে দাও। এই অবস্থায় কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ নামবে। সেই অবস্থা ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে, আর খুব বেশি সময় লাগবে না। কাজেই তোপের মুখে সমন্বয়করা, তোপের মুখে উপদেষ্টা পরিষদ, এবং শুধু তোপের মুখে বললে ভুল হবে, চরম আতঙ্কে দিনাতিপাত করছে উপদেষ্টা পরিষদ এবং তাদের পেছনের যে শক্তি, এমনকি যে শক্তির কথা বলা হয় জামাত, এই জামাতের মধ্যেও একটা আতঙ্কের ভাব বিরাজ করছে। শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, বিশাল ব্যাপার স্যাপার, এটা সেটা বিভিন্ন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, সেসব মিষ্টি মিষ্টি কথা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে এবং তাদের মধ্যে ঠোকাঠুকি লেগে গেছে। যেমন বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠোকাঠুকি লেগে গেছে, বিশেষ করে বিএনপির সাথে ঠোকাঠুকি লেগে গেছে। তবে বিএনপি আসলে কোন দিকে কোন পথে এটি বলা যাচ্ছে না, কারণ আজকে বিএনপি এক কথা বলছে, আগামীকালকে এক কথা বলছে। বিএনপি জামাতের ভূমিকা নিয়ে, মুক্তিযুদ্ধের ভূমিকা ইত্যাদি, দেশপ্রেমিক জামাতের আমি নিজেদেরকে বলেছিলেন আমরা এবং সেনাবাহিনী একমাত্র দেশপ্রেমিক, এগুলো নিয়ে ঠোকাঠুকি লাগছে। আবার তো পরোক্ষণেই দুদিন আগেই বিএনপি নেতারা বলছেন। সেই জায়গায় সবকিছু মিলে একটা টান টান অবস্থা বিরাজ করছে।